বনসাই বনসাই নিয়ে সবারই একটি কৌতূহল থাকে, বিশেষ করে যারা আমরা গাছপ্রেমী। আবার অনেকেই আছে যারা গাছ পছন্দ করেন। সো আমি আজকে আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব, সেটি আপনারা হয়তোবা জানেন, কিন্তু এটি দিয়েও যে একটি চমৎকার বনসাই হয় এ নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে। সো আজকে আমরা সেই বিষয়গুলোই জানব। ছাদের এক কোণে অবহেলায় পড়ে থাকা একটি গাছ নিয়ে অসাধারণ বনসাই তৈরি করলে অনেকের মনেই আনন্দ জাগবে। তেমনই একটি গাছ নিম। এর ইংরেজি নাম Azadirachta indica. প্রথমে গাছটিকে খুব সাবধানের সহিত তুলে নিতে হবে। আর নিম গাছের ক্ষেত্রে যদি আপনার শিকড় নাও থাকে তাও সমস্যা নেই, আপনার অলরেডি অনেক সুন্দর শিকড় তৈরি হয় এবং চমৎকার একটি গাছ। সো বনসাইয়ের জন্য একদম পারফেক্ট। শুধুমাত্র একটি প্রবলেম, সেটি হচ্ছে সামান্য পরিমাণ ডাইব্যাক করে। সো সে বিষয়ে খুব বেশি সেন্সিটিভ না হলেও চলবে। আর আমি যেহেতু গাছটিকে তুলে নিলাম তাই কিছু পাতা স্যাক্রিফাইস করার চেষ্টা করছি, কারণ যেহেতু এখানে খুব বেশি শিকড় নাই তাই চাচ্ছিলাম যে সেটি যেন ব্যালেন্স থাকে গাছটির। এরপর আমি ওয়্যারের সাহায্যে, এটি অবশ্যই একটি অ্যালুমিনিয়াম ওয়্যার লাগবে, আর এই অ্যালুমিনিয়ামের ওয়্যার দিয়ে গাছটিকে একটা নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য 2 আঙ্গুল দিয়ে ফেস করে করে আস্তে আস্তে করে একটি ওয়্যার পেঁচিয়ে নিচ্ছি। সো আপনার গাছটি যেমন হবে সেরকম আপনি ওয়্যার ইউজ করবেন। এর থেকে মোটা ওয়্যার এখান থেকে এই গাছের মধ্যে ইউজ করলে আপনার গাছটি ভেঙে যাওয়ার চান্স থাকে। সো যেহেতু নিচেরটি শিকড় তাই আমি আস্তে করে এখানে হাত দিয়ে পেশ করে হালকা টুইস্ট করার চেষ্টা করছি, অর্থাৎ হালকা করে বাঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আপনার এস শেপের মতো। সো আপনাদের যেমন যার ইচ্ছা ঠিক তেমনই দিতে পারেন, তবে অবশ্যই বি কেয়ারফুল, কারণ এটি যেহেতু এক ধরনের কাঠ জাতীয় গাছ। সো এই ক্ষেত্রে আপনাকে খুব সাবধানের সহিত 2 আঙ্গুল দিয়ে হালকা করে পেশ করে একটি নির্দিষ্ট শেপ দেওয়ার চেষ্টা করতে হবে। সো এখন মোটামুটি একটা নির্দিষ্ট শেপ আসছে। সো আমাকে ঠিক গড়ার সাথে যে উপরের অ্যাপেক্সটি এটি আমি সোজা রাখলাম, কারণ পরবর্তীতে গাছটি দেখতে ভালো লাগে। মোটামুটি একটি পটে আমি গাছটিকে লাগিয়ে দিলাম। ঠিক দেখুন গাছটির স্টাইলটি কেমনই হবে। আর গাছটির কে যদি অনেকেরই প্রশ্ন জাগে যে নিম গাছ দিয়ে কি বনসাই হয়, তাহলে অবশ্যই গুগলে গিয়ে লিখবেন যে কী কী গাছের বনসাই করা যায়। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করলে বুঝতে পারবেন এখানে আর্টিকেল বনসাই নামে একটি আর্টিকেল রয়েছে। এই আর্টিকেলে গেলেই আপনারা নিচের দিকে স্ক্রল করলে পাবেন। দেখুন বট আছে, বকুল আছে, শিমুল আছে, পাকুর আছে, তেঁতুল, এছাড়াও এই যে জাম, হিজল, নিম, বেলি, গাফ ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের গাছেরই বনসাই করা যায়। সো এই গাছটিও যে বনসাইয়ের জন্য একটি পারফেক্ট গাছ তা আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন এবং বুঝবেন। আর বিশেষ করে যেহেতু একটি ঔষধি গাছ, এর অনেক চমৎকার কিছু গুণ রয়েছে, পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গুণগুলো এবং উপকারী এবং অপকারী দিক। দেখুন গাছটিকে আমি প্রায় আজ থেকে 6 মাস আগে এখান থেকে রোপণ করে, অর্থাৎ একটা স্টেল দেওয়ার চেষ্টা করছিলাম। আর এটি আসলে সেই গাছটি না, অর্থাৎ প্রথমে যে আপনাদেরকে ভিডিওটি কালেক্টরে দেখালাম সেটি না। এই গাছটি আমি 2রা ফেব্রুয়ারি কালেকশন করে এই অবস্থায় নিয়ে আসছি, অর্থাৎ আজ থেকে 6 মাস আগের এই ভিডিওটি, অর্থাৎ এই গাছটির ভিডিও আমি ধারণ করি। সো আপনাদেরকে পরে দেখাবো এই গাছটির কীভাবে আমি কালেক্ট করে এই পজিশনে নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ। দেখুন অত্যন্ত চমৎকার একটি গ্রোথ আছে। চলুন তাহলে আমরা দেখে আসি এর কালেক্ট। সো যেহেতু রাস্তার ধারে অবহেলায় পড়ে থাকা গাছগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, এর থেকে বড় গাছ আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অনেক চমৎকার হয়। যেহেতু আমি এই গাছটিই পেলাম তাই আমি ভাবলাম যে যেহেতু গাছটি কেউ না কেউ এটা উপড়ে ফেলবে, অথবা গরু, ছাগল বা কোনো কিছু কারণে গাছটি নষ্ট হয়ে যাবে, তাই এটি তুলে এনে আমি গাছটির
কিছু উপকারী এবং অপকারী দিক আপনাদের তুলে ধরছি। দেখুন, উপরে অনেক ধরনের উপকারী রয়েছে, যেমন চুলের চুলকানি দূর করে, চোখের চুলকানি দূর, ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকারী। অপকারিতাও রয়েছে অতিরিক্ত ব্যবহারের সাইড ইফেক্ট, গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর, শিশুদের জন্য উপযুক্ত নয়, রক্তচাপের উপর প্রভাব ইত্যাদি। সো বুঝতেই পারছেন এর উপকারিতা এবং অপকারী উভয় দিক রয়েছে এবং ঔষধি গুণে ভরপুর। ঠিক আছে, আর ছাদ বাগানে এমন একটি নিম গাছের বনসাই যদি হয় তাহলে অবশ্যই অনেকেরই মনে আনন্দ এবং উৎসাহ জাগবে। সো যেহেতু গাছটি খুবই ছোট, তাই আমি একটি ছোট পাত্রে গাছটিকে টবে লাগিয়ে দিলাম এবং 1 মাস পর দেখুন গাছটির চমৎকার একটি গ্রোথ আসছে। আমি ওই পটটিতে গাছটিকে, অর্থাৎ এর তুলনায় একটু বেশি মাটি আছে এমন একটি পটে লাগিয়ে দেব। এখন আপনাকে অবশ্যই গাছটিকে খুব তাড়াতাড়ি বনসাই পরিণত করতে হলে ছোট পটে রাখাই যাবে না, কোনো ক্রমেই আপনি ছোট পটে রাখবেন না। যদি আপনি বড় ধরনের বনসাই এবং হেলদি কোনো গাছ তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এর তুলনায় একটু বড় পটে গাছটিকে লাগিয়ে দিতে হবে। আর যেহেতু গাছটিকে আমি নতুন মাটিতে লাগিয়ে দিচ্ছি, তাই হালকা একটু শিকড়ের জায়গায় মাটিগুলোকে সরিয়ে নিলাম, যাতে করে খুব সহজেই গাছটি নতুন মাটিতে সেট আপ হতে পারে এবং খুব সহজেই নতুন মাটিটাকে আঁকড়ে ধরতে পারে। সো এটি হচ্ছে বিষয়। সরাসরি গাছটিকে যেভাবে আছে সেভাবে না লাগিয়ে হালকা একটু গোড়ার মাটি ভেঙে দিলে গাছটি খুব সহজেই সার্ভাইভ করতে পারে এবং লেগে থাকে। দেখুন, কিছুদিন পর, আরও প্রায় 15 থেকে 20 দিন পর গাছটির গ্রোথ একটা চমৎকার লুক আসছে। বুঝতেই পারছেন হেভি একটি গাছ, ছোট ছোট পাতা সব কিছু মিলে চিরহরিত একটি গাছ এবং যাকে বলা হয় বহুবর্ষজীবী। সো এই গাছটির আমি যে ওয়্যারিংয়ের মাধ্যমে গাছটির একটা নির্দিষ্ট শেপ দিয়েছি, যেহেতু গাছটি তুলনামূলকভাবে একটু মোটা হয়ে গেছে, তো এই জন্য আমি একটি মোটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে গাছটিকে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেঁচিয়ে রাখছি এবং পরবর্তীতে পুরো গাছটিকেই আমি একটা ব্যান্ড করে দিব। অর্থাৎ দেখুন, আপনার নির্দিষ্ট একটা ডিজাইন আপনাদের যেমন ইচ্ছা ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করবেন। ঠিক পরবর্তীতে আমি গাছটির দেখুন 6 মাস পর গাছটির আপডেট, চমৎকার একটা লুক। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ, ওয়েলকাম। ফিরে এলাম 9 মাস পর, ঠিক শীতের শেষে গরমের শুরুতে। এখন জাস্ট আমি গাছটিকে আরও সুন্দর করার জন্য এর থেকে আরও একটু বড় পাত্রে দিব, কেননা একটি গাছকে আপনি যদি সঠিকভাবে তৈরি করতে চান বনসাই, তাহলে অবশ্যই আপনাকে বড় পাত্রে দিয়ে গাছটিকে সুন্দর করে খাওয়ানোর চেষ্টা করতে হবে, যাতে করে গাছটি খুবই হেলদি এবং আরও বেশি তরতাজা হয়ে উপরে ওঠে। সো দেখুন গাছটির কত বড় একটি ডাল উপরের দিকে চলে গেছে। সো এটিকে আমি এখনও কাটবো না, যতদিন থেকে আমার কাঙ্ক্ষিত একটা আমি অংশ না পাই ততদিন ধরে এভাবে চলতে থাকবে আমার সমস্ত কাজ। কেন আমি কাটতেছি না সেটার বিষয়টি হচ্ছে যে অংশটি এখনই কেটে দিলে নিচের অংশটা আর তত বেশি মোটা হওয়ার চান্স থাকবে না, তো ধরলেও অনেক সময় লাগবে। তাই আমাদের উচিত এভাবে ডালটিকে ছেড়ে রেখে নিচের অংশটিকে আরও মোটা এবং সুন্দর করা। সো ভিউয়ার্স, এই টেকনিকের মাধ্যমেই আপনারা একটি গাছকে ছোট্ট থেকে বনসাইয়ে রূপান্তর করতে পারবেন স্টেপ বাই স্টেপ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, উপকারী আসবে। সো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।